এই যে নষ্ট সুবিধা আমি নেত্রকোনা বিএডিসি থেকে 88 2 প্যাকেট বীজ নেই। বীজ নেওয়ার পরে বীজ দিয়ে আবার ভিত্তি বীজ নেওয়ার পরে আমি ধান লাগাই প্রায় 22 কাঠা জমিনে। এখন তো ধানের অবস্থা খুব কাহিল, 3-4 প্রকারের ধান হয়েছে, কিছু ধান পাকছে, কিছু বাইর হইতেছে, কিছু তুরের ভিতরে আছে। আমি খুব কষ্টে আছি, প্রায় 45,000 মতো টাকা আমি ঋণ করে গৃহস্থিটা করেছি। এখন তো আমি দিশেহারা, ধান কাটার মতো কোনো অবস্থান নাই, খুব ক্ষতির ভিতরে আমি আছি। কাটা জমি করলাম ঋণ ফিন করিয়া, এখন তো আমি যে ঋণ করতে দিয়াম আর আমার এই ধান কেমনে কাটবাম, এই ধান কাটার তো কোনো উপায় নাই গিয়া। কিছু ধান পাকছে, কিছু বাইর হইতেছে, কিছু এখনো এই বাইরই নাই, কাটারও সুবিধা নাই গেটার। এখন আমি যে ঋণ, আমার তো এই ঋণ নিয়ে ভাই আমি খুব বিপদের মাঝে পড়ছি। মানে বিআরডিসি আমার এই যে সব নষ্ট করলো। আমি তো বিআরডিসি সরকারি বীজ, ভালো বীজ মনে করে আনছি, মানে এটার ভিতরে যে এরকম অবস্থা এটা তো আমি জানি না, জানতামও না। হ্যাঁ, 10-15 কাঠা জমি করছি, আমার যে ক্ষতিটা হয়েছে, কারণ আমি তো বিনাশ, আমার সংসার একেবারে অচল অবস্থা, কারণ এটার উপরে আমি নির্ভরশীল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই কতটি বাইরেছে, কতটি ফাঁকতাছে, কতটি তুলইতেছে। ওই যে 1000 টাকা ওর সিকিউরিটি আমরা, এই 1000 টাকা হলো কাটানি। কত ধান হইলে 1000 টাকা ধান লাগবো, না হলে 1000 টাকা কাটানি লাগবো। অসহ্য জাতের সেটি তো কাটুন যেত না। আর যেটি বাইরেছে এটি কাটলে, যেটি বাইরেছে সেটি কাটতাম না। অনেক আমরা সব বাচ্চাও কাটতাম না। আমরা তো বিরাট ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কোন আমরা এটা করতে বরণ চাই। লিখিত এবং মৌখিক অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঢাকাতে লিখিতভাবে আমরা জানাই। সেখান থেকে 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত চলমান প্রক্রিয়া এখনো আছে। তদন্ত শেষ করে জানা যাবে আসলে কোথায় সমস্যা হয়েছে। আমরা সদর দপ্তর থেকে একটা 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ওনারা সরেজমিনে বিভিন্ন জায়গায় গিয়ে চাষিদের এবং ডিলারদের মাধ্যমে তদন্ত কাজ চলমান রেখেছেন। ইতিমধ্যেই ওনারা নেত্রকোনা, কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে ভিজিট করেছে এবং তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। আশা করি এর মধ্যেই একটা আশু সমাধান হবে ইনশাল্লাহ।